আচ্ছা, আমাদের আজকে কি হবে? রিভিশন লেসন থেকে 4 নম্বর লেসন পর্যন্ত 4টে টেক্সটের গ্রামার আর রিভিশন লেসনের গ্রামার। তার মানে আমাদের টেক্সট বই থেকে কোনো গ্রামার আসলে 1 নম্বর কেউ কেটে নিয়ে যেতে পারবে না। ডিটো গ্রামার না আসলেও কোনো সমস্যা নেই, আমরা তো আলাদা গ্রামার ক্লাস করছি। ঠিক আছে? আর যদি ডিটো আসে তাহলে আমাদের মুখস্থ করতে হবে না, আমরা বুঝেই যাবো কোনটা কি হবে। আর যদি ডিটো না আসে, জাস্ট একটু নাম ঠাম কিছু একটা চেঞ্জ করে দিয়েছে, তাতেও আমাদের সমস্যা হবে না, কারণ আমি দারুণ করে বোঝাতে চলেছি। তাই পুরো ফোকাসড ছোট্ট একটা ক্লাস হবে, দারুণ ভাবে আমরা শুধু এটার দিকে ফোকাস করব। আচ্ছা দেখো হেডিং এ কি আছে, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস। প্রত্যেকটা হেডিং পরে আগে জিনিসটা বুঝবো সেটা কি। পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা কি? ঘুমন্ত ছেলে, ছুটন্ত মেয়ে, হ্যাঁ, থাবড়া খাওয়া কুকুর। তাহলে কুকুরটা কেমন? থাবড়া খাওয়া। জলটা কেমন? ফুটন্ত। তাহলে এই যে জল, কুকুর, যাবতীয় কিছু বললো। ও টিকটিকি ভাবলো আমাকে ঝাপড়া মারবে, এ যা। আচ্ছা, তাহলে পড়ে যাওয়া টিকটিকি। তাহলে সমস্ত কিছুর পর আমরা একটা নাউন পাচ্ছি না? হ্যাঁ, নাউনের আগে যে অংশটা বসছে, যেটা নাউনটাকে মানে ইয়ে করছে, বিস্তারিত ভাবে বলছে, বা নাউনটা সম্বন্ধে একটা অন্যরকম ভাবে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, এগুলোকে বলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। হাউসটা কেমন? পেইন্টেড। তাহলে এইখানে তো আমার উত্তর করা রয়েছে, তো তোমাদেরকে তো এরকম উত্তর করা থাকবে না, তাই না? এখানে তোমাদের থাকবে সিঙ্গেল একটা লাইন, বলবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ খুঁজে বার করো। আমি দেখবো এই সেন্টেন্সের মধ্যে নাউন ফাউন কি আছে, দেখলাম হাউস, আমি দেখবো হাউসের আগে এর সম্বন্ধে কিছু বলছে, হ্যাঁ পেইন্টেড, রং করা বাড়ি, হয়ে গেল। তাহলে তোমাকে বাড়ি নাও দিতে পারো, অন্য কিছু দিতে পারবো না আমরা? ডগ, কুকুরটা কেমন? ঘেউ 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 করা কুকুর, তাই তো, ঘেউ ঘেউ করা কুকুর। তাহলে কুকুরের সম্বন্ধে একটা কথা বলছে, নাউনের সম্বন্ধে কিছু বললেই তো সেটাকে বলে অ্যাডজেক্টিভ। নাউনের দোষগুণ মানে তো অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দোষগুণটা ঠিক অন্যরকম স্টাইলে, নাউনের আগে এসে একটা অন্যরকম স্টাইল মেনটেন করছে। তাহলে এইগুলোকে ওই অ্যাডজেক্টিভের সাথে আমরা একটু স্টাইল মেনটেন করব, কি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যানসারটা কেমন? রিটেন অ্যানসার, মানে লিখিত, লিখে দেওয়া উত্তর। তারপরে সারটা কেমন? ট্যাটার্ড, কুচকানো, কুচকানো শার্ট। আর কি আছে? সাউন্ডটা কেমন? ক্র্যাকিং সাউন্ড, মানে ক্যাক ক্যাক আওয়াজ করে, ক্যাচ ক্যাচ, ফ্যাট ফ্যাট, হয়ে গেল। দেখো সব করার শেষেই কিন্তু নাউন আছে, এবং নাউন সম্বন্ধেই বলছে। কেউ বুঝলো না এটা? এইরকম টাইপের চেঞ্জ করে দিলে পরীক্ষা পারবো না? আচ্ছা, ফিল ইন দা ব্ল্যাঙ্ক সুইটেবল আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। আমরা আর্টিকেল প্রিপোজিশন চিনি তো? এ এন্ড দা হচ্ছে আর্টিকেল, আর অনেক কিছু আছে প্রিপোজিশন। দেখো, আচ্ছা, ওয়ান্স কথাটার পর এ কথাটা বেশিরভাগ ক্ষেত্রে আসে, কারণ শুরু হচ্ছে স্টার্টিং। আচ্ছা, এ কেন? এনও তো আসতে পারে, যদি এখানে ভাওয়েল হয় বা ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন বসাবো। আমরা জানি ভাওয়েল সাউন্ড হলে কি এন, শুধু ভাওয়েল নয়, ভাওয়েল সাউন্ড হতে হবে। কনসোনেন্ট সাউন্ড হলে এ, শুধু কনসোনেন্ট হলে হবে না, কনসোনেন্ট সাউন্ড চাই, যেমন অনার্স, তাই না, বা আওয়ার্স। দেখো এইচ দিয়ে শুরু, এইচ মানে কি? কনসোনেন্ট, তার মানে এ হওয়া উচিত, কিন্তু কি হচ্ছে? এন। কারণ এইচ এর উচ্চারণটা এইচ এর মতো হচ্ছে না, অ এর মতো হচ্ছে, আর অ মানে ভাওয়েলের আন্ডারে চলে আসছে। আমরা জাস্ট এখন ছোট নই, বড় হচ্ছি, তাই আমরা সাউন্ডকে ফলো করবো, যে সাউন্ডটা কেমন তার উপর ডিপেন্ড করছে এ বসবে না এন বসবে। তাহলে ওয়ান্স দ্য পুয়ার ওয়েভার লিভড, কোথাও বাস করছে, কোনো কিছুর মধ্যে, ইন, একটা গ্রামের মধ্যে বাস করছে। আচ্ছা, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট, এ দেখো ভাওয়েল। হিজ বিউটিফুল ডিজাইনস, আচ্ছা, কাপড়ের ওপর তার ডিজাইনটা, তাই না, কাপড়ের ওপরেই তো ডিজাইন থাকে, তাহলে ওপর বোঝালে তো অন হয়, আমরা জানি। আচ্ছা, ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড, দ্য ওয়েভার আর্নড হিজ লিভলিহুড, বা লিভলিহুড বাই ওয়ার্কিং হার্ড অল ডে। তা সারাদিন ধরে কাজ করার ফলে বা দ্বারাই এই জিনিসগুলো তার ঘটছে, সারাদিনের জিনিসগুলো সে পাচ্ছে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট, পুট আ টিক মার্ক। আচ্ছা, কোনটা কি বলছে? অ্যাডভার্বকে চিহ্নিত করতে হবে, এল ওয়াই থাকলেই অ্যাডভার্ব, এল ওয়াই থাকলেই অ্যাডভার্ব, বোঝা গেল? তাহলেও অ্যাডভার্ব কিছু ক্ষেত্রে হয়। তাহলে অ্যাডভার্বটা কি আমাদের জানতে হবে, যেটা ভার্বের সম্বন্ধে কিছু বলছে, মেনলি সেটাই অ্যাডভার্ব। নাউনের সম্বন্ধে বললে অ্যাডজেক্টিভ হয়।
ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। দেখো, ইট ইজ আ গুড হ্যাবিট টু রেইজ আর্লি। এখানে কি বলছে? ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব। আচ্ছা, ও অ্যাডভার্বের ভাগ, অ্যাডভার্বের ভাগ, ঠিক আছে। অ্যাডভার্বকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। একটা যে অ্যাডভার্ব ম্যানার, ম্যানার মানে ধরন। একটা যে অ্যাডভার্ব টাইম, একটা প্লেস, একটা ফ্রিকোয়েন্সি। তো টাইম মানে সময়, প্লেস মানে জায়গা, ফ্রিকোয়েন্সি মানে যে কতটা, মানে ঘন ঘন বা আস্তে আস্তে কিনা, এইটা, ঠিক আছে। তাহলে ম্যানারের মধ্যে কোনটা পড়বে? দেখো, সুইটলি। এটা কেন ম্যানারের মধ্যে পড়ছে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো লাইনটা পড়ো, দ্য নাইটেঙ্গেল সিংস, নাইটেঙ্গেলটা গান গায় সুইটলি। তাহলে তার গান গাওয়ার ধরনটা কেমন? মিষ্টি। এটা একটা তার ধরন। সে তো জঘন্যভাবেও গান গাইতে পারে। তাহলে ভালো জঘন্য সবই তো তার মানে ওটা ধরন, কাজের ধরনটা বোঝাচ্ছে। ধরন হলে এটাকে আমি কি বলতে পারবো? টাইম, অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারবো, ফ্রিকোয়েন্সি বলতে পারবো, কি বলতে পারবো? ম্যানার। আচ্ছা, তারপর দেখুন আর্লি। কোথায় গেল আমাদের আর্লি? আচ্ছা, আর্লি মানে তাড়াতাড়ি। তাহলে তাড়াতাড়ি এই কথাটা তো সময়ের সাথেই যায়, তাহলে এটা টাইমের মধ্যে পড়লো, তাই তো। আচ্ছা, তারপর কি আছে দেখো, এভরিওয়্যার। ঠিক আছে, আমি উত্তর করে দিয়েছি, সব উত্তর থেকে জিনিসগুলো বোঝাচ্ছি যাতে তাড়াতাড়ি বুঝতে পারো। দেখো, এভরিওয়্যার মানে সমস্ত জায়গায়, জায়গায় তো বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্ব প্লেস। আর এখানে কি আছে? অফেন। অফেন মানে প্রায়। এটা তো প্রায়, ঘন ঘন, হ্যাঁ, মাঝে মধ্যে, প্রায়, এগুলো সব তো ওই ফ্রিকোয়েন্সির মধ্যেই পড়ে। তাই এটা কি হবে? অফেন হবে ফ্রিকোয়েন্সি। তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আমাদের বিশ্ব বাচ্চাদের মতো একটা জিনিস দিয়েছে আমাদের কাছে, আমরা এত গ্রামার শিখি, এগুলো কোনো ব্যাপার? দেখো কটা অপশন দিয়েছে বাচ্চাদের মতো, বোঝা গেল? অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট? আচ্ছা দেখো, আই ড্যাশ আ বুক নাও। স্যার, আমরা দেখেছি নাও, নাও মানে এখন, এখন মানে কন্টিনিউয়াস টেন্স। আর স্যার কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি। স্যার ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? এখানেও আছে স্যার, এখানেও আছে। কোনটাকে নেব? নাও মানে এখন, এমনটা নয় যে অতীতে কন্টিনিউ চলছিল। এখন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের কোনো প্রশ্নই হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি করে স্যার বুঝলাম? এম ইজ আর প্রেজেন্ট টেন্সের সমস্ত জিনিস আমি ঠিক যেভাবে বোঝাচ্ছি সেভাবে বোঝো, তোমরাও কাউকে এইরকম ভাবে বোঝাতে পারবে। তোমরাও আগামী দিনে টিচার হলে এরকম ভাবে বোঝাবে যে অপশন এলিমিনেট করব। আমি প্রথমে ট্র্যাক করলাম, দেখলাম নাও, নাও আছে, নাও মানে এখন, এখন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই ভার্বের আইএনজি, আর প্রেজেন্ট মানে আমি ইজ আর ভার্বের আইএনজি, ব্যাস হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর দেখো, টিনটিন ওয়াজ রিটার্নড, ভুল আছে এখানে, হোম জাস্ট নাও, নাও মানে এখন। দেখো, টিনটিন বাড়িতে ফিরেছে এখন, তার মানে সে এখন বাড়ি ফিরলো, তার বাড়ি ফেরা হয়ে গেছে, কিছুক্ষণ আগেই ফিরেছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা যার রেস এখনো আছে, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। তাহলে কি হবে এখানে? আমাদের অপশনে আছে হ্যাজ রিটার্ন। বুঝেছি সবাই? এখানে দেখো, when we reached the hall, এই যে রিচড, একটা খণ্ডে পাস্ট টেন্স চলে আসলো, তাই না? তার মানে বাকিটার মধ্যেও পাস্ট টেন্স থাকবে। পাস্ট টেন্সের প্রপার্টি সবার আগে ভালো করে বুঝতে হবে, শুধু এই কটা সেন্টেন্স করলে হবে না। পাস্ট টেন্স মানে মাথায় আসবে ভার্বের সেকেন্ড ফর্ম, ওয়াজ অথবা ওয়্যার, হ্যাড, ডিড, হয়ে গেল। এই কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। পাস্ট টেন্স মানে এইগুলো। পাস্ট টেন্স মানে আমি অ্যামিজার ভাববো না, শ্যাল উইল ভাববো না, ভাববো? আচ্ছা, তাহলে দেখো, আমাকে অপশন দেখে আমি অপশন এলিমিনেট করব। এখন অপশন এলিমিনেট করব, স্টার্টস প্রেজেন্ট টেন্স, স্টার্টেড এটা পাস্ট টেন্স ভার্বের সেকেন্ড ফর্ম, আর হ্যাড স্টার্টেড এটাও পাস্ট টেন্স, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা, এবার কোনটা হবে? আমরা যখন দেখতে পাচ্ছি একটাতে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই না? তাহলে আরেকটাতে হ্যাড ভিতরি হওয়ার সম্ভাবনা বেশি। কেন? কারণ আমরা পাস্ট পারফেক্ট টেন্সের একটা জিনিস স্যারের থেকে শিখেছিলাম, অতীতে দুটো ঘটনা ঘটেছে, একটা বেশি পুরনো, একটা কম পুরনো। যেটা বেশি পুরনো সেটার সাথে হ্যাড ভিতরি, আর যেটা কম পুরনো সেটা ভার্বের সেকেন্ড ফর্ম। আমার মনে হচ্ছে এটা কম পুরনো, তাই ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তাই এটা হ্যাড ভিতরি হবে। শুধু মনে হচ্ছে না, আমি প্রমাণ করে দেখাচ্ছি। when we reached the hall, যখন আমরা হলে পৌঁছেছিলাম, the film had started, ফিল্ম শুরু হয়ে গেছিল। কোনটা আগে হলো? আমি আগে পৌঁছালাম না ফিল্ম আগে শুরু হয়ে গেছে? ফিল্ম আগে শুরু হয়ে গেছে, তাহলে বেশি পুরনো, হ্যাড ভিতরি।
এটা কম পুরনো, ভার্বের সেকেন্ড ফর্ম। বুঝেছি সবাই? তারপর দেখো, দ্য ইয়ং ম্যান বোয়ার্ডেড দ্য বাস, বাসে ওঠাকে বোয়ার্ডেড বলে, হোয়াইল ইট। দেখো এবারে অপশন কোনটা নেবো, আমি কিন্তু উত্তর বসানো আছে মানে মুখস্থ করবো না, কেন হচ্ছে কেন গুলো বলছি আমি, কেন গুলো জানা দরকার। আচ্ছা, হোয়াইল যখন, তাহলে বোয়ার্ডেড আছে, এটা পাস্ট ফর্ম, ইডি রয়েছে না, তাহলে আমাদের পাস্টেরই কোনো একটা বসবে। আচ্ছা, যখন ইট, ইটের পরে ইট ইজ, যখন এটা মুভ করছিল, মুভ করছিল, দেখো নর্মাল কথাতেই তো বুঝতে পারছি, যখন মুভ করছিল, তখন করছিল মানে অতীতের কন্টিনিউয়াস, তাই ওয়াজ মুভিং হলো, আর অন্য কিছু গবেষণা করে লাভ নেই। দা শতাব্দী এক্সপ্রেস, হ্যাঁ আর একবার বাড়িতে গিয়ে ভালো করে লাইনটা দেখবে। দা শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট পুরী at the scheduled time, yet it failed to reach Howrah on time. আচ্ছা দেখো, লেফট, লেফট মানেই পাস্ট টেন্স, কোথায় যেন দেখলাম। আচ্ছা না না, এটা তো আমি উত্তরে বসেছি, এটা তো আমি জানি না এখানে কি হবে, আমি জানি না। এই যে ফেইল্ড, এই যে ফেইল্ড মানেই পাস্ট টেন্স, ফেইলের পাস্ট ফর্ম হচ্ছে ফেইল, তাহলে তো পাস্টেই রয়েছে, তাই না? যদি এখানে একটা পাস্টে থাকে তাহলে হেড ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি, আমি তো বললাম একটু আগে। বুঝতে পেরেছি? আমার খুঁতখুত করছে, অর্ক বলো কোথায় বোঝনি। দ্য ইয়ং ম্যান বোয়ার্ডেড দ্য বাস, ইয়ং ম্যান বাসে কিন্তু উঠে পড়েছিল, হ্যাঁ বাসে তো উঠে পড়েছিল, পড়েছিল মানেই তো অতীতের ঘটনা, তাহলে বাসটা যখন রানিং ছিল, ভালো করে লাইনটা বোঝো, বাসটা এখন রানিং, এরকমটা না, বাসটা যখন রানিং ছিল তখন সে উঠে পড়েছিল, দুটোই ঘটে যাওয়া ঘটনা, তাই ওয়াজ মুভিং এখানে বোঝে, পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে। স্যার ডিগ্রি দিয়েছে, কটা ডিগ্রি হয়? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা তো পুরো স্যার একটা সেন্টেন্স কে ডিগ্রিতে চেঞ্জ করে দেবো, এরা তো আমাদের বাচ্চাদের মতো জিনিস দিয়েছে, বলছে একটা ওয়ার্ড কে ডিগ্রি চেঞ্জ করো, কোনো ব্যাপারই না আমাদের কাছে। ডিগ্রির ওটা কিন্তু করা হয়নি, এই যে বলেছিলাম না, একটা ডিগ্রি একটু মনে করে রেডি করিস। আচ্ছা, নো আদার মাউন্টেন পিক ইজ সো, দেখো এই যে সো বা অ্যাজ যখনই থাকবে কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি মানে এখানে আমরা যে যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো, বাস হয়ে গেল। তাহলে এখানে অ্যাজ, এই সো অথবা অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। আচ্ছা, দার্জিলিং ইজ, স্যার দেন আছে, দেন মানে তুমি ইয়ার যুক্ত করে দাও, তাই তো, তাহলে কুলার হয়ে গেল। হ্যাঁ কি কি হয়? ইজের জন্য ও কিছু বলবে বেচারাকে, বাকিরা তোরা কেমন করছিস দেখ, ওকে চুপ করে ওকে বলতে দে, বল বাবা। ইজের সাথে এসবের কিছু যায় আসে না তো, এখানে দেন আছে, তাহলে কম্পারেটিভ ফর্ম বানিয়ে দাও অ্যাডজেক্টিভটাকে, এগুলো সব অ্যাডজেক্টিভ, কুল ঠান্ডা, কোনো কিছুই তো ঠান্ডা হয়, কোনো কিছু সম্বন্ধে তো বলে। আচ্ছা, তারপর দেখো এই যে স্যার এখানে কি আছে, দা আছে, দা এর পরে যদি অ্যাডজেক্টিভে কোনো ফর্ম বসাতে হয় তার মানে সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভ মানে ইএসটি যুক্ত করে দাও, টলেস্ট। তবে মোস্ট কথাটা মনে রাখতে হবে, কিছু ক্ষেত্রে কিন্তু ইএসটি যুক্ত হয় না, সেখানে মোস্ট কথাটা লিখতে হবে। আবার কম্পারেটিভেরও কিছু ক্ষেত্রে ইয়ার যুক্ত হয় না, তখন মোর ব্যবহার করতে হবে। জাস্ট এই জিনিসগুলো ভালো করে বুঝে নাও, তাহলেই তুমি ধনী হয়ে যাবে। ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ, স্যার অ্যাজ দেখে ফেলেছি, তার মানে এখানে যা আছে গুলি করে বসিয়ে দাও। দ্য রাজধানী এক্সপ্রেস রানস, দৌড়াচ্ছে, দেন, দেন আছে স্যার ইয়ার বসিয়ে দাও, আর বোঝাতে হবে। আচ্ছা, এখানে কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট মোডালস, কোথায় কোন মোডালসটা বসবে হেল্প বক্স থেকে নাও, এটা খুব একটা গ্রামারের জিনিস নয়, তা আমি করে দিচ্ছি। তাহলে আমাদের উচিত গরিবদেরকে হেল্প করা, উচিত মানে স্যার শুড হয়ে গেল। আচ্ছা, ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ, এগুলো একদম করতে করতে মুখস্থ হয়ে যাবে যে কোনটার সাথে কোন মোডালটা বসে। তোমার অবশ্যই তাড়াতাড়ি যাওয়া উচিত, না হলে তোমার লেট হয়ে যাবে, তাহলে এটা তো অবশ্যই করা উচিত, অবশ্যই এর জন্য মাস্ট। ক্যান দেয়ার বি লাইফ অন মার্স, মঙ্গলে কি কোনো জীবনের মানে সম্ভাবনা রয়েছে? তো এখানে থাকতে পারে, জীবন কি থাকতে পারে, পারা অর্থে ক্যান, ঠিক আছে। আর আই উইল বি, এখানে উইল হলো, কেন হলো, কারণ একটা,
একটা নয়, অনেক কটাই, কারণ এখানে ফাঁকা বক্সে শুধু উই রয়েছে, উইল রয়েছে পড়ে, বাকি তো সব রিজার্ভ হয়ে গেছে, উইল পড়ে আছে। স্যার এভাবে করবো নাকি আমরা? না, আমরা বুঝবো আই ড্যাশ বি 30 নেক্সট মান্থ, নেক্সট আছে মানে ফিউচার টেন্স, আর ফিউচার টেন্স মানে শ্যাল উইল। বুঝেছি? ঝড়ের গতিতেই হবে, কিছু করার নেই। Two words in brackets are homophones. Choose the correct option and fill in the blanks. হোমোফোনস মানে হচ্ছে একই রকম স্যার আওয়াজ, একই আওয়াজকে বলে হোমোফোনস, একই আওয়াজ। দেখা গেল তোর নাম অর্ক, ওর নাম ঘর্ক, একই রকম তো বলছি, বুঝতে দিতে পারবি না। দেখো এটাও দেয়ার, ওটাও দেয়ার, আলাদা কিছু, উচ্চারণ তো একই, শুধু স্পেলিং আলাদা। দেখো এখানেও দেখো সব একই রকম আওয়াজ হবে, একই রকম আওয়াজ, কিন্তু জাস্ট স্পেলিংটা একটু আলাদা তো হবে, ওইটুকু মেনে নে না, একটু আলাদা তো হবেই, কিন্তু বেশিরভাগটাই তো এক। তাহলে স্পেলিংটা একটুখানি চেঞ্জ আছে, তাহলে ওই স্পেলিং এর ওয়ার্ডটা কোনটার সাথে বসবে এটা আমাকে বাছতে হবে। আচ্ছা দেখো, শুরুতে যখন বসাতে হবে, এই দুটোর মধ্যে যদি অপশন দেয়, প্রথম অপশনটা সবসময় শুরুতে আসে সেন্টেন্সের। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ বিগ গার্ডেন, শুরুতেই দেয়ার চলে আসে, এই দেয়ারটা সবসময় THERE, বুঝে গেল? আচ্ছা, আর এই দেয়ারটা কি? এই দেয়ার মানে হচ্ছে তাদের, তাদের বাগান, হয়ে গেল। লাস্ট আছে স্যার, লাস্ট পাস্ট টেন্স, লাস্ট সানডে। আচ্ছা, এই মেট মানে, আর এই মেট মানে কি? এই মেট মানে হচ্ছে বন্ধু, বন্ধু বন্ধু, আর এই মেট মানে সাক্ষাৎ, দেখা। তাহলে আমি তো সাক্ষাৎ করেছিলাম, মেট, আমার মানে প্রিয় বন্ধু, ক্লোজ মেট, মাই ক্লোজ মেট। সি ইজ মাই ক্লাসমেট, ঠিকই বলছে, ক্লাস হলে ভালো হয়, ক্লাসমেট, ঠিক আছে। ক্লোজমেট ও স্পোকেনের ক্ষেত্রে ক্লোজমেটও বলে দেওয়া যায়, খুব কাছের আমার, কিন্তু ক্লাসমেট হবে এটা। তারপর দেখো, আচ্ছা এবার কি আছে? ওয়ান্ডার আর ওন্ডার। ব্রেন সবাইকে ফাস্ট করতে হবে, ফোকাস করতে হবে, কারণ আমি কিন্তু ঝিমিয়ে পড়াচ্ছি না, দ্রুত পড়াচ্ছি, তাই দ্রুত মাথায় ঢোকাতে হবে। এদিকে তাকাও কি বলছে। আচ্ছা, আই ওয়ান্ডার, আচ্ছা ওয়ান্ডার ফোন্ডার না, কি হবে এটা দেখতে হবে। আচ্ছা, এই ওয়ান্ডার মানে কি, আর এই ওয়ান্ডার মানে কি বলো? এই ওয়ান্ডার মানে এই যে WANDER, এই ওয়ান্ডার মানে অরুণ ঘুরে বেড়াচ্ছে সারাদিন, অরুণ বনে বাজারে সারাদিন ছুটছে, এটাকে বলে ওয়ান্ডার, যারা টোটো করে ঘুরে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর এই ওয়ান্ডার মানে, এই ওয়ান্ডার মানে কোনো একটি মেয়ে অরুণকে দেখে ভেবেছিল খুব ভালো একটা, কি বলে, ছেলে, যে বাড়িতে পড়াশোনা করে, কিন্তু ওকে যখন বনে দেখলো ওয়ান্ডার, তখন ও ওন্ডার হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, অবাক, আমি কি ভাবলাম আর কি হলো। তাহলে বিস্মিত হলে ওন্ডার, আর ঘুরে ঘুরে ফেললে ওয়ান্ডার, দেখেছো? তাহলে আই ওন্ডার, এই আসতে, এই ওন্ডার মানে বিস্মিত হয়ে গেলাম, কেন? কারণ আই ওন্ডার হোয়াই ইউ, কেন তুমি, অফেন মাঝে মধ্যেই, ওন্ডার মানে ঘুরে বেড়াও, এই উডস মানে এখানে বনভূমি, বনভূমিতে তুমি ঘোরাঘুরি কেন করো। তাহলে ঘোরাঘুরিকে ওয়ান্ডার আর এটা হচ্ছে ওন্ডার, একই। বুঝতে পেরেছি? একটা বিস্মিত, একটা ঘোরাঘুরি করা। ভুলে গেলে অরুণের কথা মনে করবে। মাই মাদার ইজ, দেখো এই ধরনের সেন্টেন্স খুব দারুণ লাগে, একটা TO2, একটা TOO2, টু, তাহলে এটা হচ্ছে, যেহেতু দুটো তাহলে টু। আমার সাথে অল্প কথা, আমি হাসাচ্ছি, আমি হাসাচ্ছি না, পড়াচ্ছি, দেখ শুধু আমি। আচ্ছা, ডিস্টার্ব করলে হবে না। আচ্ছা দেখো, তাহলে মাই মাদার ইজ, ওকে কিছুই বলবো না আমি, ওর দিকে যারা তাকাবে, ওকে যারা ডিস্টার্ব করে তাকে থাবড়া মারবো, বুঝে গেল? মাই মাদার ইজ, আচ্ছা উইক, আর এখানে আছে ওয়াক। তাহলে আমার মা হচ্ছে অসুস্থ, এখানে একটা অসুস্থ কথা বলছে, আর এখানে হাঁটা চলার কথা বলছে, তাই তো? তার মানে সে খুব অসুস্থ, তাই সে হাঁটতে পারছে না। তো এইরকম যখন সেন্স হয়, প্রথমে TOO2 হয় আর পরেরটা TO2 হয়, মুখস্থ করে নিতে হবে, বুঝে গেল? প্রথমটায় TOO2 আর পরেরটা TO2। এটা TOO2 মানে সে খুব অসুস্থ, আর এটা TO2 মানে
পারছে না, ব্যর্থ। ব্যর্থ, মানে এই সেন্স এখানে বোঝাচ্ছে। দ্য লিটিল, মেড। আচ্ছা কি হবে আগে এখান থেকে আমরা দেখবো, তো আগে উত্তর দেখে কি বুঝবো, মেড আর মেইড। আচ্ছা মেড মানে মেড মানে মেয়ে, আর এই মেড মানে বানানো বা তাহলে মেকের পাস্ট ফর্ম হচ্ছে এটা, তাই না? মেকের পাস্ট ফর্ম মেড, তৈরি করা। আর ওই মেইড মানে কি, সার্ভেন্ট টাইপের, সার্ভেন্ট না, কাজের লোক, কাজের মেয়ে। কাজ টাজ করে যে, তাকে মেইড বলে। ঠিক আছে, তাহলে ওটা MAID, আর এটা তো মেকের পাস্ট ফর্ম। বুঝেছি সবাই? দেখো স্যার আমাদের সামনে টেন্স পেন্স দিয়েছে তো, পাস্ট টেন্স, বাচ্চাদের জিনিস। বলছে কি, দেখ ঘুরিয়ে ফিরিয়ে বলছে, কি বলছে ভালো করে প্রশ্নটা বোঝো। আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স দ্যাট, বলছে ভার্বের নিচে আন্ডারলাইন করো, স্যার করে দিয়েছি। তারপর কি বলছে দেখো, সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগেন ইন দ্য পাস্ট, মানে যেটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে ঘটনাটা পাস্টে ঘটেছে, অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং, এবং অতীতে কন্টিনিউ চলছে। মানে ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে ভার্বের নিচে দাগ দাও, এবং সেই মানে এবং ভার্বটা কি হবে, অতীতে কমপ্লিট কিন্তু চলছিল, মানে অতীতে চলছিল, তাই তো? আচ্ছা তাহলে আমরা কি করে করব, তো অতীতে চলছিল ভার্বের নিচে দাগ দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। আর কি, এই তো ভার্ব রয়েছে, ভার্বের নিচে দাগ দিয়ে দিলাম, ভার্ব রয়েছে, ভার্বের নিচে দাগ দিয়ে দিলাম, এইটুকু, তার কোনো কাজ নেই। তো ভার্ব কোথা থেকে শুরু স্যার? আমি তো রূপা, আমি তো জানি হ্যাজ, আবার এও বলছে ভার্ব, ও বলছে আমিও ভার্ব, আমি কোথায় থামবো স্যার বলুন? আমাদেরকে টেন্সের ফরমেশন মুখস্থ করতে হবে। আমরা ফরমেশনে কি মুখস্থ করিনি, হ্যাভ, হ্যাজ বিন, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে আমরা কেন, বিদ্যানিকেতনের স্টুডেন্টরা কেন এরকম করবে যে হ্যাজ, এইগুলোকে আর বুঝতে পারছি না কিছু? কারণ এটা তো একটা ফরমেশন, আমরা পড়া দিই, আমাদের কাছে ফরমেশনের স্ট্রাকচার রয়েছে, এগুলো বোঝানোর কিছু নেই। তাহলে আমরা ভার্ব দেখেছি হ্যাড বিন, ভার্বের আইএনজি, এটাই তো আমাদের সেই ভার্ব। তো এগুলো একদম সিম্পল। আমরা বলছে সেই ভার্বের নিচে আন্ডারলাইন করো। তো এখানে তোমাকে বলছে যে দেখো তুমি তো ভাবছো অত সোজা, আমি তো আরেকটা ভার্ব দিয়েছি কল্ড, এটাও তো একটা ভার্ব, তুমি এটাতেও তো আন্ডারলাইন দিতে করতে পারো। আমি বললো কেন করব, তুমি আমাকে কি বলছো, তুমি আমাকে বলছো, কি বলছো দেখি, পাস্ট, তুমি পাস্ট কথাটা রেখেছো, আবার কন্টিনিউ কথাটাও রেখেছো। তার মানে কন্টিনিউ মানেই তো স্যার আমরা জানি ভার্বের আইএনজি, তোমার এই ভার্বের সাথে তো আইএনজি নেই, তাহলে এটা হচ্ছে কাজকলা। আচ্ছা ব্যাস হয়ে গেল। এখানে আর তো দেখার দরকার নেই, এখানে যেমন একটা ভার্ব রয়েছে, এটাকে আন্ডারলাইন করবো না, এটাকে আন্ডারলাইন করব। আমাদেরকে পড়াশোনার সাথে না কথা বলতে হবে। অঙ্ক তুই বলছিস কিরম ভাবে দেখবি আমি করবো, ইংলিশ কি বলছিস তুই, তুমি চকমা দিচ্ছ, পাগলের মতো বকতে বকতে পড়াশোনা করো। পড়াশোনাটাও একটা হচ্ছে তোমার ভাবে এগেনস্টে কেউ একটা কিছু করার চেষ্টা করছে, তাকে বন্ধু বানিয়ে নাও। দেখবে বইটা হচ্ছে তোমার বন্ধু। আমরা দুটো বন্ধু যারা একটা ঘরের মধ্যে বসে রয়েছি, ঠিক আছে, আমাদের কাছে ফোন টোন কিচ্ছু নেই, তো এরকম করে থাকবো দুজন মিলে, যে বন্ধু রয়েছে আমি তাও এরকম করব, বন্ধুকে পেলে কি করব, আমি আমার কথা যেই বলবো সে আমার কথা শুনবে না, সে ওই রকম রিলেটেড তার কথা সে বলা শুরু করে দেবে, তারপর আবার সে বলবে, আমি আবার ওই রকম রিলেটেড বকতেই থাকবো। বইটাকে ওরকম বন্ধু বানাও। দেখো বই তোমার সাথে কথা বলবে, বই তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, আর বই থেকে তুমি যা শিখবে তুমি বাকি বন্ধু বান্ধবদের লিডার হয়ে যাবে, পুরো মানে সমাজের তুমি লিড করবে। কারণ বইয়ের জ্ঞানটা সমাজের বাকিদের মধ্যে নেই, কারণ তারা তো ওই সময়টা স্যাক্রিফাইস করতে পারেনি, যে সময়টা স্যাক্রিফাইস করে তুমি একটা জায়গায় বসে বইটা পড়ছিলে। বই তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে। একটা রাইটার তার একটা ধর, আমি বলি ধর কোনো একটা বই, কোনো একটা ভালো বই কোনো একজন কে লিখলো, রাইটার, সেই রাইটারটা তার সারা জীবনের একটা অভিজ্ঞতা বইয়ের মধ্যে দিয়ে গেল, সে 70 বছর ধরে জীবনে যা যা উপলব্ধি করেছে বইয়ের মধ্যে রেখে গেল। সেই বইটাতে রয়েছে 50টা পেজ, তুই 3 দিন ধরে 50টা কি 60টা পেজ পড়লি, কদিন পড়লি, 3 দিন কি 4 দিন, আর শেষ তার কত বড় জীবন, 60-70 বছরে সেই জীবনের অভিজ্ঞতা সে ওইটুকু মানে ওর মধ্যে রেখেছে, এবং তুই সেটা 3-4 দিনে জেনে গেলি। বুঝতে পারছিস? হ্যাঁ, তার মানে আমি এখানে কত কিছু অ্যাচিভ করলাম, আমরা ভাবি না একটুখানি খেতে পারলাম মানে অ্যাচিভ হলো, 2টো টাকা পেলাম মানে অ্যাচিভ, তার থেকে অনেক বড় অ্যাচিভমেন্ট এটা। তোকে তো 70 বছর কাটাতে হলো না, হ্যাঁ,
তোরা ভূগোল বইয়ে ধর কত কিছু জানতে পারছিস, ওই গবেষণাগুলো কত কষ্ট করে সবাইকে করতে হয়েছে, কত বছর কত টাকা, কিচ্ছু তো করতে হলো না, তুই তো দেখতে পাচ্ছিস পড়ে নিলি হয়ে গেল। এইভাবে পড়াশোনাটাকে দেখ যে প্রতি মুহূর্তে আমাকে অনেক কিছু এখানে শেখাচ্ছে, যেটা আমি শিখে বাকিদের ওকে লিড করব। তখন দেখবি ধর ছাতার বন্ধু আমার রাস্তায় আমাকে ঠেলছে, ইয়ার্কি মারছে, বলছে আমি চ আড্ডা মারবো, আমি, তুই কর গা বাবা, 2 বছর পর তোর সাথে দেখা হবে, তুই আমাকে সেলুট করবি। আমি সেই কাজ করছি ঘরে বসে। এইভাবে পড়াশোনাটাকে নে, দারুণ মজাদার জীবন, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতে হবে, পড়াশোনাটাকে সাথে রাখতে হবে। এটা তোকে কেরিয়ারে অনেক কিছু দেবে, সত্যি বলছি। এগুলো কোনো বই ফই কিচ্ছু লেখা নেই, এটা আমার নিজস্ব অনুভূতি। এই যে এখন তো কতজন তোরা আমার সামনে রয়েছে, আমি কত কিছু বলছি, কি করে বলতে পারছি? কারণ এই বইকে বন্ধু বানিয়েছিলাম অনেক দিনের জন্য, তার জন্য আজকে আমি লিডার, তাই না? আমি যদি তা না করে বাকি আমার বন্ধুদের মতো করতাম, তারা যেখানে আমিও সেখানে থাকতাম। লিডার যদি নিতে হতে হয় তাহলে নিজেকে একটুখানি আলাদাভাবে একটু করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তাই বইয়ের সাথে কথা বলে দেখ, আমি যখন এগুলো করছি না, আমি কিন্তু এদের সাথে কথা বলছি, কথা বলছি বলে আমার বোরিং ফিল হচ্ছে না, আমার মাথায় অন্য কোনো চিন্তাই আসছে না যে আমার এরপরে কি হবে রে, এই রে ও আমায় কি বলবে রে, তারপর তো ডাকবে, মাথাতেই নেই। কারণ আমি তোর সাথে গল্প করছি, তুই তখন কারোর সাথে গল্প করি, তোর মাথায় কোনো কিছু আসে? আমি এর সাথে গল্প করতে করতে পড়ছি, কিন্তু আমরা এখন বই নিয়ে বাড়িতে বসি, তখন আমাদের মাথার মধ্যে অনেক কিছু জিনিস চলে আসে, কারণ আমরা বইয়ের সাথে গল্প করছিই না, আমরা পড়ছি, মাথার মধ্যে কিছু না কিছু ভাবনা চলে আসছে, ব্যাস হয়ে গেল। অনেকক্ষণ পড়ছি, পড়াই মুখস্থ হচ্ছে না, ধুত ছাদা, দেখে দেখে লিখে নিয়ে চলে আসছি। এই জিনিসগুলো করছে। বইয়ের সাথে গল্প করো, বইয়ের প্রত্যেকটা লাইনের সাথে, ওয়ার্ডের সাথে তুমি গল্প করো, বন্ধুত্ব করো, দেখো পড়াশোনাটা কত আপন তোমার কাছে, এবং এটাই তোমার কেরিয়ারে তোমাকে নিজেকে অন্যরকম তৈরি করবে। আচ্ছা, আর বেশি বললে আমার এবার সময় চলে যাবে। দেখো, আচ্ছা এখানে তাহলে কি আছে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট, এইদার মানে দুটোর মধ্যে একটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউ। এবার দেখো, এবার সোজা পথে এসছে, মানে বইয়ের সাথে আমি কথা বলতে বলতে এবার বলছি, এবার তো তুমি বাবা সোজা পথে এসছো, তুমি এবার ডাইরেক্ট বলে দিলা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ হ্যাজ বিন ভার্বের আইএনজি, হ্যাভ হ্যাজ বিন ভার্বের আইএনজি, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড বিন ভার্বের আইএনজি, হ্যাড বিন ভার্বের আইএনজি। ব্যাস হয়ে গেল। তো স্যার কি করে করব? আমাকে তো বুঝতে হবে, তুমি এসব উত্তর দেখে বলছো, আমি উত্তরটা করব কি করে? আমি দেখব ব্র্যাকেটে কি আছে, পোর। আমি এবার লাইনটা হালকা বোঝার চেষ্টা করব। দ্য রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম, লেফট পাস্ট টেন্স, হ্যাড বিন ভার্বের আইএনজি, তাই না? আর পড়বো? বুঝতে পারছি না এসব কি জিনিস, তাহলে আর একটু ভালো করে পড়ি। বৃষ্টিটা শুরু হয়েছিল, এই যে দ্য রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, অতীতের ঘটনা। যদি আরো আমার অত অর্থ বোঝানোর দরকার নেই, লেফট দেখেছি, হ্যাড বিন ভার্বের আইএনজি। হ্যাঁ, আরেকটা কি স্যার, আরো কিছু ইমাজিনেশন কিছু একটা বলো। দেখো বিল্ড আছে, তাই না? এটাকে নিয়ে কিছু একটা করতে হবে, কি করব? কন্টিনিউয়াস তো স্যার বলেইছে, ভার্বের আইএনজি থেকে বানিয়েই আমি ছাড়বো, এখানে তো কোনো মানে দ্বিধা থাকার কথা নয়। তাহলে সমস্যাটা স্যার, বিন তো এখানেও আছে, বিন আমি এখানেও বসিয়ে দেবো, বিন নিয়েও কোনো চিন্তা নেই, শুধু বিষয়টা যে হ্যাড বসাবো না হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো। হ্যাভ আর হ্যাজ বসানোর মধ্যে কোনো সমস্যাই নেই, সমস্যা আছে, কারণ সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, এখানেও সমস্যা নেই। তাহলে একমাত্র সমস্যা হ্যাড হবে না হ্যাভ হবে। হ্যাড হবে পাস্ট টেন্স বোঝালে, পাস্ট টেন্স না বোঝালে হ্যাভ হবে বা অথবা হ্যাজ হবে। না স্যার, আরো একটু ভালো করে বলো, আর একটু ভালো। আমরা দেখতে পাচ্ছি ফর কিছু সময় ধরে চলছে, তখনই কি বসে? ফর। আর তখনই সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে করো টেন্সের ক্লাসে বলেছি, অতীতে এই কোন একটি কাজ কিছুদিন আগে বা কিছু সময় আগে শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতে কিছু সময় চলার সম্ভাবনা রয়েছে, সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তোমরা এখানে আমার কাছে সকাল 7টা থেকে পড়ছো, হ্যাঁ, তোমরা এখন যে কাজটা হচ্ছে না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে, আর একটুখানি তো চলবে। তাহলে এখানে হ্যাভ হ্যাজ বিন ভার্বের আইএনজি। এখানে দেখো বলছে ফর দ্য পাস্ট ফিউ মান্থ, শেষ কিছু মাস ধরে জিনিসটা চলছে, ব্যাস হ্যাভ হ্যাজ বিন ভার্বের আইএনজি। বুঝতে পেরেছি? আর একটা স্যার, স্যার তো এটাকেও খুব ভালো মতো বলেছে, সিন্স বলেছি না, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট ওই সময় থেকে কাজটা শুরু হয়েছে, তখন কি হবে? সিন্স হবে। আর সিন্স দেখতে পেলে আমরা বুঝে যাবো ও কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হ্যাভ হ্যাজ বিন ভার্বের আইএনজি। স্যার তোমার তো ঠোঁটে রয়েছে, আমাদের তো ঠোঁটে নেই টেন্সের ফরমেশন গুলো, অনেকেরই আছে অনেকেরই নেই। ঠোঁটে কি করে আনতে হবে?
কি বলছি আমি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি। হ্যাঁ, ঠোঁটের এখানে চলে আসলো। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড। আর একটু ঠোঁটের কাছে চলে আসলো। প্রেজেন্ট মানেই হ্যাভ হ্যাজ, একদম কাছে চলে এসছে। বাকিটা একটু মুখস্থ করে নাও রাত জেগে। At that time Mr. Roy had been writing। এখানেও কেন হলো, এখানেও দেখো কি আছে, ফর আছে। স্যার তুমি যে বললে ফর, ওখানে এখানে ফরে কি করে পাস্ট হলো, এখানে ফরে তো প্রেজেন্ট ছিল। ঠিক আছে, কারণ এখানে ফরে পাস্ট হওয়ার কারণ হচ্ছে অ্যাট দ্যাট টাইম, এই ফ্রেজটা আছে বলে। অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়ে, সেই সময় মানে অতীতের কোনো একটা সময়ের কথা বলছে, তার মানেই পাস্ট টেন্স। তাই এখানে হ্যাড বিন ভার্বের আইএনজি হলো। কিন্তু এই সব জায়গায় দেখো অতীতের কোনো সিগন্যালিং ব্যাপারই নেই এখানে, তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছি। বুঝেছি সবাই? আচ্ছা, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম করে দাও। তাহলে অবে মানে মেনে চলা, ডিস হবে। বিজ্ঞান মানে শুরু হওয়া, ফিনিশ মানে শেষ হয়ে যাওয়া। পপুলার মানে জনপ্রিয়, আনপপুলার মানে অজনপ্রিয়। র্যাপিডলি মানে দ্রুত, স্লোলি মানে ধীরে। তো এটা গ্রামারের কিছু জিনিস নয়, এটা আমরা দেখে নেব। Underline the verbs that denote actions which will be in progress at a time in the future। দেখো ফিউচার কন্টিনিউয়াস বলছে ওরা, এক কথায় বললেই হয় ফিউচার কন্টিনিউয়াস। বলছে সেই সমস্ত ভার্বের নিচে দাগ দাও যারা ভবিষ্যতে কোনো কাজ ধারাবাহিকভাবে চলতে বোঝায়। এরকম ভাবে বলছে ওরা, ভবিষ্যতে জিনিসটা চলতে থাকবে। চলতে থাকা মানে কি, ফিউচার কন্টিনিউয়াস। স্যার ফরমেশন কি, শ্যাল বি ভার্বের আইএনজি, উইল বি ভার্বের আইএনজি। আই আর উই এর সাথে শ্যাল, বাদ বাকি সবার সাথে উইল। যদি মনে না থাকে সবার সাথে উইল বি ভার্বের আইএনজি করে দাও, হয়ে গেল। তাই তো? তাহলে আই আছে, শ্যাল বি ভার্বের আইএনজি, ইউ আছে, উইল বি ভার্বের আইএনজি, দে আছে, উইল বি ভার্বের আইএনজি, বাস হয়ে গেল। কেন বলছে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার। যেটা ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে সেই রকম ভার্বের নিচে আন্ডারলাইন করো। হ্যাঁ, আমি 10 বছর পরে ডাক্তার হয়ে যাব, এখনো হইনি তো, ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে। তাহলে হ্যাভ, হ্যাঁ কি বলে, তাহলে কি করবো, শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম অথবা উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। এখানে মাথায় রাখতে হবে হ্যাজ কিন্তু আসে না। আমরা হ্যাভকে দেখতে পেলে তার ভাই হ্যাজের কথা মনে পড়ে, কিন্তু এখানে কিন্তু শুধু হ্যাভ নামক বড় ভাইটাই থাকবে। শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তো এখানে আমরা দেখতেই তো পাচ্ছি, এগুলো নিচে আন্ডারলাইন করে দিলাম। প্রেফিক্স, আমাকে এবার সবাই হেল্প করবে। আমি জানি এখন অনেকের এনার্জি লস হয়েছে, এবার অনেকে ঝিমাবে। আমি যদি এই মুহূর্তে বলি পরের দিন বাকিটা করাবো, আমাদের সিলেবাস পিছিয়ে যাবে, প্রশ্নবিচিত্রার কম সেট প্র্যাকটিস হবে, পরীক্ষা চলে আসবে। তাই আমি চাইছি এখন যে এনার্জি সবার ধ্বংস হওয়ার পথে, তবুও একটু ধরে রাখো, কারণ তোমাদের থেকে আমার বেশি চাও, আমাকে এরপর ওদেরকে পড়াতে হবে। ঠিক আছে, ঝিমাবে না। আমরা কি প্রেফিক্স সাফিক্স জানি? এখানে সাফিক্স বলেনি, প্রেফিক্স। প্রেফিক্স আর সাফিক্স, প্রেফিক্স আর সাফিক্স। প্রেফিক্স মানে যেটা আগে বসে, আর সাফিক্স মানে যেটা পরে বসে। মানে একটা ওয়ার্ডের সামনে যেটা বসে সেটা হচ্ছে প্রেফিক্স, আর একটা ওয়ার্ডের শেষে যেটা বসে সেটা হচ্ছে সাফিক্স। আচ্ছা, প্রেফিক্স মানে যেটা আগে বসবে, সাফিক্স মানে যেটা পরে বসবে। একটাও কথা এলোমেলো হলেই আমারও মাথাটা গরম হয়ে যাবে, টাইম পার হয়ে গেছে। তাই ফুললি ফোকাস থাকো। প্রেফিক্স মানে যেটা আগে বসবে, সাফিক্স মানে যেটা পরে বসবে। আর স্যার বসে কি হবে, কারণ কেন বসাবো, ওরা বলছে অ্যান্টোনিম বানাও, মানে বিপরীত শব্দ বানাতে হবে। আচ্ছা, পসিবল সম্ভব, ইম্পসিবল সম্ভব না, লেজিবল ইললেজিবল। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এখানে প্রথমে আইএম বসলো, এখানে প্রথমে আইএল বসলো। ঠিক আছে, জানি তো বাবা, আমাকে প্রত্যেকটা মানেও বলতে হবে, এখন এত সমস্যা। হ্যান্ড রাইটিংটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না, বুঝা গেল? আমি জানি বলতে বেরোতে পারবোই না আমি, আর এই জন্যই আমার দেরি হয় ক্লাস করাতে। তোকে এখানে মানে জানতে গিয়ে বলেছে, তোকে বলেছে তুই কর, চেঞ্জ কর। কিসের মানে? আচ্ছা দেখো, রিজনেবল, তাই তো? তাহলে আনরিজনেবল, এটারও মানে আমাকে বলতে হবে। কি জানিস বল? মানে হচ্ছে ওটার দাম হচ্ছে কম, মানে আমার বাজেটের মধ্যে আসছে। রিজনেবল মানে যুক্তিযুক্ত। দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, যুক্তিযুক্ত ক্লেম তার নয়। আনরিজনেবল যুক্তিযুক্ত নয়। জানিস না তো তুই ভাবছিস ওই প্রাইস, রিজনেবল প্রাইস, ওটা আলাদা জিনিস, ওটাও ওটার সাথেই যাচ্ছে, কিন্তু অরিজিনালি রিজনেবল মানে যুক্তিযুক্ত।
আনরিজনেবল, আনরিজনেবল মানে যুক্তিযুক্ত নয়, বুঝা গেল? আচ্ছা, বিলিভ, তাই তো, বিশ্বাস, ডিসবিলিভস, ক্লিয়ার? স্যার ও আমাদের তো দিয়েও দিয়েছে হেল্প বক্স গুলো, তার কি চাই, এগুলো সামনে বসিয়ে দাও, কোনটার সাথে কি যায়। কারেক্ট ফর্ম, এটা হচ্ছে গ্রামারের সব থেকে সোজা পার্ট আমাদের কাছে, ভার্বের সঠিক ফর্ম বসাও, তাই তো? আচ্ছা, লাস্ট 2 ইয়ার্স, শেষ 2 বছর ধরে কোনো কিছু চলছে, কোন টেন্স? শেষ 2 বছর ধরে চলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিঙ্গুলার হ্যাজ বিন ভার্বের আইএনজি, বোঝাতে হবে? এখানে এইটা হবে, এই অপশন হবে না, এই অপশন হবে না, একমাত্র এই অপশনটাই হবে। হ্যাঁ, আমাদের অপশন না দিলেও পারতাম। আচ্ছা, তারপরে আগেটা দ্য বেবি ড্যাশ অল মর্নিং, সারা সকাল জুড়ে বেবি কেঁদে চলেছে, তার কান্না এখনো থামেনি, এটাও তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন ভার্বের আইএনজি। আচ্ছা, তারপরে দেখো কি আছে, ইট ড্যাশ ফর আ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, হ্যাড বিন রেইনিং না রেইনড না রেইনস। আচ্ছা দেখো এখানে কি বলছে, ইট ড্যাশ ফর আ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে যাওয়ার আগে অনেকটা সময় ধরে, দেখো ওয়েন্ট পাস্ট ফর্ম চলে আসলো, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আমরা স্কুলে যাওয়ার আগে অনেকটা সময় ধরে বৃষ্টি হচ্ছিল, অতীতে কন্টিনিউ চলছিল, মানে অতীতে কন্টিনিউ শুধু চললে তো পাস্ট কন্টিনিউয়াস হবে, কিন্তু অতীতে কন্টিনিউ কোনো একটা সময় থেকে কোনো একটা সময় ধরে চলছিল, নির্দিষ্ট এই সময় থেকে শুরু হয়ে অনেকটা সময় ধরে চলছিল, তখন আমরা হ্যাড বিন ভার্বের আইএনজি। দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, আচ্ছা দেখো হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকিওর্ড, এই যে অকিওর্ড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে যখন অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয়েছিল, তাই না, অতীতে কমপ্লিট হয়ে যাওয়া, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই আমরা হ্যাড বিন ভার্বের আইএনজি বসালাম। পাস্ট হলেই হ্যাড বিন ভার্বের আইএনজি, আর প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাজ বিন ভার্বের আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি উইল বি ভার্বের আইএনজি, আর ফিউচার পারফেক্ট মানে shall will have V3 আই সাপোজ ইট ড্যাশ হোয়েন উই স্টার্ট। দেখো তাহলে এখানে কি হবে, এখানে উইল বি ভার্বের আইএনজি, কোন টেন্স হলো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, আর এইটা কোন টেন্স হয়েছে, শ্যাল হ্যাভ ভি3, কোন টেন্স হয়েছে, ফিউচার পারফেক্ট। তাহলে এই দুটোর মধ্যে কম্প্যারিজন করি তো, কেন এটা এটা হলো, কেন এটা এটা হলো, এটা পড়ে দেখি। দিস বুক ইজ নট ফ্যাট, আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, তাহলে আমি এটাকে পড়বো লাঞ্চ টাইমে, লাঞ্চ টাইমে আমি এটা পড়ে ফেলবো, তাই না, তাই এখানে শ্যাল হ্যাভ ভি3 হলো, আর এটা কন্টিনিউ বলছে, আমি যখন শুরু করেছিলাম তখন এগুলো কন্টিনিউ চলছিল, কি চলছিল, বৃষ্টি কন্টিনিউ চলছিল, তাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, নেক্সট উইক হবে মানে ফিউচার কন্টিনিউয়াস, নেক্সট উইক কমপ্লিট মানে রানিং চলতে থাকবে। আর এখানে কি বলছে, জামশেদপুর বাই দেন, সি ড্যাশ জামশেদপুর বাই দেন, তারপরে সে জামশেদপুরে থাকবে মানে পৌঁছে যাবে, তো এখানে কমপ্লিট হয়ে যাবে, তাই উইল বি ভার্বের থার্ড ফর্ম। আমাদের কি কোনো টেন্সের কোনো ফরমেশন আমরা শ্যাল উইল বি ভার্বের থার্ড ফর্ম পেয়েছি? না তাহলে এটা কোথায় আসে? এটা হচ্ছে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ আসে, হ্যাঁ ভয়েস এটা তো বি হবে না, এটা তো আমাদেরকে ওই দেখুন ওখানে ভয়েস চেঞ্জ আছে বাই দিন, হ্যাঁ ওই দেখুন বাইডেন দেখে ভয়েস চেঞ্জ হবে না তো, লাস্টের তো তাহলে বাইরে এখানে একটু ভুল এসছে। আমাদের ফরমেশন কি হয়, ফরমেশন হচ্ছে উইল বি ভার্বের সাথে আইএনজি হয়, আর না হলে উইল হ্যাভ ভার্বের ভি3 হয়, আর তা না হলে উইল বি ভার্বের সাথে আইএনজি। কি বলছিস? এটা এইটা ভুল আছে, এটা স্যার উইল হ্যাভ রিচেড হবে, রিচেড না, রিচড, will এটা have বি হবে না, কারণ এইটা তো আমাদের টেন্সের সেই ফরমেশন আসে না, তাহলে এটা হ্যাভ হবে, উইল হ্যাভ দেখা গেছে রিচড, ঠিক আছে, ছেড়ে দাও। বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট লাইক ভার্বস এন্ড টেক অবজেক্ট, বলছে এমন একটা, ভালো করে দেখবে প্রশ্নটা বুঝি আমরা, বলছে ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, বলছে সেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করো দ্যাট যেটা অ্যাক্ট করে লাইক ভার্বের মতো কাজ করছে, কিন্তু অরিজিনাল ভার্ব নয় সেন্টেন্সে, এবং টেক অবজেক্ট, এবং যেটার পরে ডাইরেক্ট অবজেক্ট চলে আসছে। আমি মাঠে যাই ফুটবল খেলতে, খেলা
এটা একটা ভার্ব, মাঠে যাই যাওয়া এটা একটা ভার্ব, এই সেন্টেন্সে দুটো ভার্ব। যে ভার্বের শেষে তয়কারে তে থাকে সেটা হচ্ছে এইরকম ভার্ব, যেটার সাথে আমরা টু ভার্বের ফার্স্ট ফর্ম বসাই এবং তারপরে ডাইরেক্ট অবজেক্ট বসে। ফুটবল খেলতে, খেলতে ফুটবল, ডাইরেক্ট অবজেক্ট ফুটবল চলে আসলো। দেখো আই লাইকস, আমি পছন্দ করি, লাইকস হচ্ছে মেন ভার্ব। হ্যাঁ, আচ্ছা কি পছন্দ করি? ব্যাডমিন্টনটা খেলা পছন্দ করি। তাহলে প্রথম ভার্বের পর দ্বিতীয় ভার্বটা দেখো, ভার্বের ফার্স্ট ফর্ম, তার আগে টু চলে আসলো, তাই না? এবং এই ভার্বের পরে একটা অবজেক্ট ডাইরেক্ট চলে আসলো, ব্যাডমিন্টন হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তাহলে সেই ধরনের ভার্বের নিচে আন্ডারলাইন করতে বলছে, আমরা আন্ডারলাইন করে দিয়েছি। টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে এক কথায় কি বলে জানো? ইনফিনিটিভ। কি বললাম? ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ওটাকে বলে ইনফিনিটিভ। তাহলে আমাদের এখানে বাবুরা যা বলছে সেটা এক কথায় ওনারা এটাই বলছে যে টেক অবজেক্ট মানেই যে তারপরেই অবজেক্ট নেয় সেটা হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, আর ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে যেগুলোর আগে টু আছে, যে ভার্বগুলোর আগে, সেই টু থেকে পুরো ভার্বটা পর্যন্ত হচ্ছে আমাদের আন্ডারলাইন করতে বলছে, যেটাকে বলে ইনফিনিটিভ। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এখানেও তাই, টু স্পিক, টু হেয়ার, টু ইট, টু ফাইন্ড। এখানে ইট ফিটের দাগ চলে এসেছে, আই ইট হবে। তাহলে ইনফিনিটিভ বুঝতে পেরেছি তো? তাহলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এই ধরনের জিনিস যখন আসে তারপরে ডাইরেক্ট অবজেক্ট বসে। বোঝা গেল? আমরা প্রত্যেকটাতেই তাই দেখলাম, দেখ প্রত্যেকটাতেই তাই আছে।